যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কেন উঠে এলো তেল গ্যাস ক্ষেত্র ও খনিতে বিনিয়োগের বিষয়? যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পেছনে কি কেবল পারমাণবিক কর্মসূচি, নাকি রয়েছে ইরানের বিপুল জ্বালানি সম্পদের হিসাব নিকাশ? তাহলে কি যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ইরানের জ্বালানি ও তেলের খনি দখল? এক ইরানি মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী হলে পারমাণবিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ইরান। একই সঙ্গে ইরানের একজন কূটনীতিক জানান, ওয়াশিংটনের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় তেহরান, যা দুই পক্ষের জন্যই অর্থনৈতিক সুফল বয়ে আনবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, আলোচনা থমকে আছে ইরানের কারণেই। কয়েক দশকের বৈরিতার অবসান ও সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে চলতি মাসের শুরুতে আবারও সংলাপ শুরু হয়। তবে আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে দেশটিতে সামরিক অভিযান চালাবে মার্কিন বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে হাজার হাজার মার্কিন সেনা। এছাড়া বাড়ানো হচ্ছে অস্ত্রের ভান্ডার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে সেই সমাধান নাও হতে পারে। তার দাবি, অতীতে তেহরানের সঙ্গে কেউ সফল চুক্তি করতে পারেনি, তবুও যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এসব মন্তব্যের বিপরীতে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে যে কোনো ধরনের হামলাকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে এর কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে বলে জানায় তেহরান। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবারির বরাত দিয়ে বলেছে, চুক্তি টেকসই করতে হলে এমন খাত অন্তর্ভুক্ত করতে হবে যেখানে যুক্তরাষ্ট্র দ্রুত অর্থনৈতিক লাভ পাবে। তার ভাষায়, তেল ও গ্যাস ক্ষেত্র, খনিতে বিনিয়োগ এবং এমনকি উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত সাধারণ স্বার্থ আলোচনায় রয়েছে। ঘানবারির মতে, 2015 সালের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে পারেনি। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল। কিন্তু 2018 সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়ে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তেহরানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বিবিসিকে বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে, এখন দেখার বিষয় তারা সত্যি চুক্তি চায় কিনা। তিনি জোর দিয়ে বলেন, তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব। সব মিলিয়ে প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি পারমাণবিক চুক্তির আড়ালে ইরানের বিপুল জ্বালানি ও খনিজ সম্পদকে নিয়েও আঁকছে নানা কৌশলগত হিসাব নিকাশ? আলোচনায় অর্থনৈতিক খাতের অন্তর্ভুক্তি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল পারমাণবিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, বরং জ্বালানি রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতে চলেছে যুক্তরাষ্ট্র। ইমন আলী, নিউজ 24।